অন্যান্য কোম্পানিগুলো যখন পপ আপ ক্যামেরা থেকে সরে গিয়ে পাঁচ হোল ডিসপ্লে সহ ফোন লঞ্চ করছে, তখন মটোরোলা সেই পুরনো টেকনোলজি মানে 2018-19 সালের টেকনোলজি পপ আপ দিয়ে তাদের নতুন ফোন মটোরোলা ওয়ান ফিউশন প্লাস লঞ্চ করতে চলেছে। খুব শীঘ্রই ভারতীয় বাজারে লঞ্চ হবে মটোরোলা ওয়ান ফিউশন প্লাস ফোনটি। আজকের এই ভিডিওটিতে আমরা সেই মটোরোলা ফিউশন প্লাস ফোন সম্পর্কে আলোচনা করব, কিন্তু শুরুতে শুধরে নিই, যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক বাটনে ক্লিক করবেন। ডিসলাইক দিতে কিন্তু টাকা লাগে না। জুন মাসের 24 তারিখ থেকে বিক্রি শুরু হবে মটোরোলা ফিউশন প্লাস ভারতীয় বাজারে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনে কি কি থাকছে, মানে এই ফোনের স্পেসিফিকেশন কি কি। আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 থাকবে, এটা আর বলার কিছু নয়, এখনকার প্রতিটা ফোনেই আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 থাকবে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন 730 প্রসেসর, যেটি এই বছরের সবচাইতে বহুল ব্যবহৃত প্রসেসর বলা যায় মিড রেঞ্জ ফোনগুলোতে। মিড রেঞ্জের প্রায় প্রত্যেকটি ফোনেই এই প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। কিছু কিছু অবশ্য মিডিয়াটেকের G20 কিংবা G90 G80 প্রসেসরও ব্যবহার করা হয়েছে, তবে বেশিরভাগ ফোনেই মিড রেঞ্জের মধ্যে যেগুলো ভালো বলা যায় সেগুলোতে স্ন্যাপড্রাগন 730 প্রসেসরটি ব্যবহার করা হয়েছে। এই ফোনটির ইনিশিয়াল স্টোরেজ থাকবে 6GB র্যাম এবং 128GB রম, এটিকে এক্সপেন্ড করা যাবে। মোটরোলা ফিউশন প্লাসে পেছনে 4টি ক্যামেরা রয়েছে। প্রাইমারি ক্যামেরা রয়েছে 64 মেগাপিক্সেল ক্যামেরা, তার সাথে একটি 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড লেন্স ব্যবহার করা হয়েছে। 5 মেগাপিক্সেল লেন্স ব্যবহার করেছে ম্যাক্রো ফটোগ্রাফির জন্য এবং 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর নামে এক্সট্রা একটি ফালতু লেন্স ব্যবহার করা হয়েছে এই ফিউশন প্লাস ফোনটিতে। আগে বলেছি এই ফোনটিতে কোনো 5 হোল ডিসপ্লে থাকবে না, তার বদলে থাকবে পপ আপ ক্যামেরা ফোন। পপ আপ ক্যামেরাতে ব্যবহার করেছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল একটি ব্যাটারি এবং তার সাথে রয়েছে 15 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। মিড রেঞ্জ ফোন হিসেবে এই ফোন থেকে 3.5 মিলিমিটার অডিও জ্যাক সরিয়ে নেওয়ার কোনো কারণ নেই, এই ফোনটিতে অডিও জ্যাক থাকছে, সেই সাথে টাইপ সি তো থাকছেই। এই ফোনটিতে ব্যবহার করেছে সবচেয়ে লেটেস্ট ব্লুটুথ টেকনোলজি, ব্লুটুথ 5। রিয়েলমি শাওমি ফোনগুলো যখন রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট থেকে সরে এসে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা শুরু করে দিয়েছে খরচ কমানোর জন্য, সেখানে এরা সেই কাজটি করেনি। এদের পেছনেই ফিঙ্গারপ্রিন্ট থাকছে এই ফোনটিতে, মানে মটোরোলা ফিউশন প্লাসের ফিঙ্গারপ্রিন্টটাই আগের মতোই পেছনেই মটোরোলা এইম লোগোর নিচে থাকবে। এই ফোনটির আরেকটি ভালো দিক হচ্ছে এই ফোনে গুগলের জন্য এক্সট্রা একটি অ্যাসিস্ট্যান্ট, গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন রয়েছে, যেটি খুব কাজের একটি জিনিস। দুইটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, একটি টিউবলাইট ব্লু এবং মুনলাইট হোয়াইট। মুনলাইট হোয়াইট কালারটি অবশ্য আমার খুব ভালো লেগেছে, খুব দারুণ একটি কালার এবং ডিজাইনের সাথে খুবই মানানসই এই মুনলাইট হোয়াইট কালারটি। এবার আসা যাক ডিসপ্লের ক্ষেত্রে। আগেই বলেছি পপ আপ ডিসপ্লে ক্যামেরা থাকার ফলে এই ফোনটি হবে ফুল ডিসপ্লে একটি ফোন। ডিসপ্লে সাইজ হবে 6.5 ইঞ্চি, যার রেজুলেশন থাকবে 1080x2340 পিক্সেল। 396 পিপিআই ডেন্সিটি, মানে পিক্সেল পার ডেন্সিটি থাকবে 396। এই ফোনের একটি খারাপ দিক হচ্ছে এই ফোনের কোনো সুপার অ্যামোলেড ডিসপ্লে ব্যবহার করা হয়নি এবং কিংবা ফুল এইচডি প্লাস ডিসপ্লেও নাই এবং এতে রিফ্রেশ রেটও নাই, মানে 90 হার্জ বলেন 120 হার্জ বলেন কোনোটাই নাই। নর্মাল আইপিএস এলসিডি ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। ফুল এইচডি ডিসপ্লে দিলেও পারতো কিংবা সুপার অ্যামোলেড দিলে খুবই ভালো হতো। সবার ধারণা মটোরোলা হারাতে বসেছে, কিন্তু মটোরোলা হারাতে বসলেও মানে মটোরোলাকে এখন ফোন সেভাবে বিক্রিত না হলেও মটোরোলা কিন্তু একের পর এক ফোন বের করেই চলেছে এবং মটোরোলা যেহেতু অ্যান্ড্রয়েড ওয়ান ফোন বের করছে সেহেতু এদের ফোন আমার মতে খুব ভালো একটি সাপোর্ট দিবে আপনার কাছে। অন্যান্য ফোনগুলো যেমন শাওমি এ সিরিজগুলোতে যে অ্যান্ড্রয়েড ওয়ান রিলেটেড ফোনগুলো যেগুলো ছিল সেগুলো কিন্তু প্রচন্ড বাজে করেছে তারা, কারণ এই ফোনে যেহেতু কোনো অ্যাড থাকছে না এই কারণে তারা আপডেট দিতে চায় না। তাদের A1 বলেন A2 বলেন A3 বলেন কোনো ফোনে ঠিক মতো আপডেট আসে না, কারণ এতে তাদের বিজনেস লস হচ্ছে। সেই দিক থেকে মটোরোলা অনেক এগিয়ে বলবো, কারণ মটোরোলা এবং নোকিয়া দুইজন এখনো অ্যান্ড্রয়েড ওয়ানকে ধরে রেখেছে এবং অ্যান্ড্রয়েড ওয়ান ব্যবহার করলে বুঝতে পারবেন যে আসল অ্যান্ড্রয়েডের মজা আপনারা বুঝতে পারবেন। কোনো প্রকার থার্ড অ্যাপস থাকবে না, সিকিউরিটি নিয়ে কোনো টেনশন থাকবে না এবং সবচেয়ে বড় কথা এই ফোনেই একমাত্র, মানে অ্যান্ড্রয়েড ওয়ান ফোনেই একমাত্র কোনো প্রকার অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারবেন না, মানে নির্দ্বিধায় আপনি ফোন ব্যবহার করতে পারবেন। এছাড়া প্রতিটা ফোনে এমনকি স্যামসাংও অ্যাডের দিকে ছুটে চলেছে এবং বুঝতেই পারছেন আপনি একটা কাজ করছেন এমন তেমন করছেন তার ভিতরে একটা অ্যাড ভেসে উঠছে, কত বড় বিড়ম্বনার একটা জিনিস। সেই দিক থেকে বলবো মটোরোলা অনেক ভালো একটা চয়েস হতে পারবে যারা কোনো ভেজাল চান না, নির্দ্বিধায় ফোন ব্যবহার করতে চান তাদের জন্য। তো এই ছিল মটোরোলা ফিউশন প্লাস সম্পর্কে আজকে কিছু কথা। আশা করি ভিডিওটি ভালো লাগেনি। যদি ভিডিওটি ভালো না লাগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক বাটনে ক্লিক করবেন, আর যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং মাস্ট সাবস্ক্রাইব করবেন। আপনার একটি সাবস্ক্রাইবার আমাকে অনেক অনুপ্রেরণা দিবে পরবর্তী ভিডিওটি আরো ভালোভাবে করতে। বাংলাদেশে কোভিড-19 সব জায়গায় সর্বত্র সব ক্ষেত্রে শাখা প্রশাখা বিস্তার করে ফেলেছে। সবাই খুব সাবধানে থাকবেন, কেউ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হবেন না। মনে রাখবেন এই মুহূর্তটা সবচেয়ে জটিল এবং কঠিন মুহূর্ত, কারণ অলরেডি সব শপিং কমপ্লেক্স খুলে দিয়েছে, দোকানপাট খুলে দিয়েছে, অফিস আদালত খুলে দিয়েছে এবং করোনাও সেই শাখা প্রশাখা বিস্তার করতে শুরু করে দিয়েছে। সুতরাং প্রত্যেকেই খুব সাবধানে থাকবেন,
নিরাপদে থাকবেন।